নমস্কার বন্ধুরা, এটা হলো গীতার বাড়ি। এখানে গীতা তার ঘরের কাজ করছে। চলো দেখি আজ কি হয়। আরে আমার তো এখনো কোনো কাজই হলো না। জুনু সকাল থেকে খুব ঝামেলা করছে, অনেক কাজ বাকি আছে, আমাকে সব শেষ করতে হবে। আরে জুনু আবার কোথায় গেল? এতক্ষণ তো এখানেই ছিল। তুমি কি ওখানে আছো জুনু? জুনু জুনু আর বদমাইশি করো না, চুপচাপ থাকো, আমার এক্ষুনি সব কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? এতক্ষণে আমার সব কাজ শেষ হয়ে যায়, কিন্তু আজ দেখো আমার কিছুই হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না, করে নেব সব। প্রথমে বাসনগুলো ধুয়ে নিই। এটা বলে গীতা বাসন মাজা শুরু করে, আর তখনই সীতা গীতার বাড়িতে আসে। এ কি, আমি যেটা দেখছি সেটা কি ঠিক? তুমি তো রোজ সকালে তোমার কাজ শেষ করে ফেলো, কিন্তু আজ কি হলো গীতা? আরে হ্যাঁ দিদি, কি আর বলবো, আজ সকাল থেকেই জুনু খুব জ্বালাচ্ছে। আমি কি করি বলো তো? সকালে কোনো কাজ করতেই পারিনি, তাই এখন সব করছি। বুঝেছি গীতা, ছাড়ো, কোনো ব্যাপার না, আমি তোমার সাহায্য করে দিচ্ছি। আমার তো সব কাজ হয়ে গেছে, তাই তোমার কাছে এসেছি। চলো তোমার সাহায্য করে দিই, তাহলে তাড়াতাড়ি সব কাজ হয়ে যাবে। আরে না দিদি, তুমি কেন ব্যস্ত হচ্ছ? বাড়ির সব কাজ করার পর তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছো। ছেড়ে দাও দিদি, আমি সব করে নেব। কি হয়েছে গীতা, আমি কি তোমার সাহায্য করতে পারি না? চলো আমরা একসাথে কাজ করি, আর তার মাঝে আমরা গল্পও করতে পারবো। চলো। এরপর গীতা আর সীতা দুজনে এইভাবে বাসন মাজা শুরু করে। গীতা কাকিমা, জুনু কোথায়? রান্নাঘরের দিকে ও বসে খেলা করছে, যাও তুমিও ওর সাথে খেলা করো। ঠিক আছে গীতা কাকিমা, আমি আর জুনু একসাথে খেলা করব, খুব মজা হবে, আমি আসছি। এটা বলে চিনি জুনুর কাছে যায় এবং দেখে জুনু রান্নাঘরের সামনে আটার কৌটো নিয়ে খেলা করছে। এ কি জুনু, তুমি কি সব আটা ফেলে দিয়েছো? দাঁড়াও, আমি এক্ষুনি গীতা কাকিমাকে বলছি, আর কাকিমা তোমায় খুব মারবে। তুমি সব সময় আমাকে কাঁদাও, আমার চুল ধরে টানো। আমি কি বলে দেবো গীতা কাকিমাকে? যদি তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে আর কোনোদিন কাঁদাবে না, তাহলে আমি গীতা কাকিমাকে কিচ্ছু বলবো না। আমি এই আটার ব্যাপারে কিচ্ছু বলবো না, তোমাকে কথা দিচ্ছি। আরে জুনু, তোমার জামা তো আটায় ভর্তি হয়ে গেছে, গীতা কাকিমা আসলে সব দেখে ফেলবে। ঠিক আছে দাঁড়াও, আমি তোমার জামা পরিষ্কার করে দেব। দেখো, আমি তোমার জামায় লেগে থাকা আটা পরিষ্কার করে দিয়েছি, এবার তুমি এখান থেকে চলে যাও। তারপর জুনু গিয়ে বিছানায় বসে পড়ে। আরে সব আটা পড়ে গেছে তো, আমাকে সব তুলে এই কৌটোর মধ্যে রাখতে হবে। এরপর চিনি যখন আটা তুলে কৌটোর মধ্যে রাখতে থাকে, ঠিক তখনই সীতা আর গীতা সেখানে চলে আসে। আরে চিনি, এ কি করছো? তুমি খুব দুষ্টু হয়েছো। আরে মা, আমি এটা করিনি। না না, আমি তোমাকে বলতে পারবো না যে এটা কে করেছে। আমি তো কথা দিয়েছি মা, আমি তোমাকে কিভাবে বলবো? চিনি, তুমি যেখানেই যাও সেখানেই দুষ্টুমি করো। গীতা এবার কি ভাববে বলো তো আমার ব্যাপারে? না মা, আমি জেনে বুঝে কিছু করিনি, সত্যি করে আমি কিছুই করিনি মা, আমাকে ক্ষমা করো মা, প্লিজ মা, আমি কিছু করিনি। আমার মাথা গরম হয়ে যাচ্ছে চিনি, আমি তোমাকে ক্ষমা করব না। চিনি, এটা কি মজা হচ্ছে? তুমি কি ছোট শিশু? না মা, তুমি খুব বাজে, আমি তোমার সাথে কোনোদিনও কথা বলবো না, আমি চলে যাচ্ছি। এরপর চিনি কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। চিনি, চিনি দাঁড়াও, চিনি দাঁড়াও। দিদি, তুমি এটা কি করলে? এই ছোট বাচ্চাটাকে কেন মারলে? ছোট বাচ্চা তো, ও কি জানে যে কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয়? তুমি খুব বেশি রেগে গেছো ওর উপর। দেখো ও কেমন মন খারাপ করে কাঁদতে কাঁদতে চলে গেল। হ্যাঁ গীতা, আমি রাগের মাথায় ওকে মেরে দিয়েছি, ও খুব কাঁদছে। সত্যি আমার এটা করা উচিত হয়নি। আমি যে কি করি এবার? আমি তাড়াতাড়ি গিয়ে চিনির কাছে ক্ষমা চাই। সীতা এই বলে সেখান থেকে চলে যায়। চিনি খুব কাঁদছে। জুনু চলো আমরাও যাই আর চিনিকে শান্ত করি। এই বলে গীতা জুনুর কাছে যায়। আরে জুনু, তোমার জামায় আটা, তার মানে তুমি সব আটা ফেলেছো? হে ভগবান,
চিনি তোমাকে বাঁচাতে গিয়ে নিজে কত বকুনি খেলো। ব্যাস, অনেক হয়েছে। এবার আমাকে সব সীতা দিদিকে বলতে হবে। তুমি ছোট বলে তোমাকে ছেড়ে দিলাম, যদি তুমি বড় হতে তাহলে আমি তোমাকে আচ্ছা করে পেটাতাম। চিনি কত ভালো মেয়ে, আমি গিয়ে সীতা দিদিকে সব বলবো। তারপর গীতা জুনুকে নিয়ে তাড়াতাড়ি সীতার বাড়িতে যায়। ওদিকে চিনি খুব কাঁদছে। আরে চিনি, কি হয়েছে? কেন কাঁদছো? আমি কেন কাঁদছি তুমি জানো? আমি কোনো কথা বলবো না, আমাকে কেউ পছন্দ করে না, আমি কোনো কথা বলবো না। তুমি না বললে কি করে বুঝবো সোনা যে কি হয়েছে? তখনই সীতা দৌড়ে সেখানে চলে আসে। চিনি, কেঁদো না, আমাকে ক্ষমা করে দাও মা, কিন্তু তুমি তো বদমাইশি করেছো। আর ঠিক সেই সময় গীতা সেখানে আসে। দিদি, চিনি কোনো বদমাইশি করেনি, চিনি আটা ফেলেনি, দেখো জুনুর গায়ে আটা লেগে ওই এসব করেছে। হ্যাঁ গীতা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। চিনি, তুমি খুব ভালো মেয়ে, জুনুকে বাঁচানোর জন্য তুমি এরকম করেছো। তুমি কি ভেবেছো আমার মেয়েকে? আমার সোনা মা। সীতা, তুমি আর কোনোদিন ওকে মারবে না। হ্যাঁ গো, ঠিকই বলেছো। সরি চিনি। ছেড়ে দাও মা। তাহলে বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না যেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।